প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের মানচিত্র অঙ্কন করে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গের পাট ও চা উৎপাদক অঞ্চল কোনগুলি, সেগুলো আজকে তোমাদের আলোচনা করব ছবির মাধ্যমে। ঠিক আছে, বিভিন্ন কালারের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো পাট উৎপাদক অঞ্চল এবং চা উৎপাদক অঞ্চল। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর এর আগের ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে আমরা প্রথমে দেখে নেবো যে পাট উৎপাদক অঞ্চল কোনগুলি। দেখো, এই কালারটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই কালার অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে পাট উৎপাদক অঞ্চল কোনগুলি। দেখো, হলুদ কালার করে দিয়ে আছে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখব পাট উৎপাদক অঞ্চল কোন 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 জায়গাগুলি একটু ম্যাপে দেখে নিয়ে যাক। তারপরে দেখো, এই যে এই জায়গাটা অসমের পাশে, ঠিক আছে, অসম, এটা হচ্ছে তোমাদের পাট উৎপাদক অঞ্চল। ঠিক আছে, তারপর একটু নিচের দিকে আসো, দেখো উত্তরবঙ্গ সমভূমি অঞ্চল, এই যে এই জায়গাটা একদম এখান থেকে এখান পর্যন্ত নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এখান পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে হলুদ কালারটা তোমরা দেখালাম, উত্তরবঙ্গ সমভূমি অঞ্চল, দেখো নিচে দেখে দেখো নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এই যে হলুদ কালারটা রয়েছে এটা হচ্ছে তোমাদের পাট উৎপাদক অঞ্চল। তোমরা বুঝতে পারছো কিনা কমেন্ট করো। আর এখানে এক জায়গাতে দেখলাম, একটু ভালো করে দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পাট উৎপাদক অঞ্চল। এরপর আমরা আলোচনা করব চা উৎপাদক অঞ্চল। চা উৎপাদক অঞ্চলটি সবুজ কালার করে দিয়ে আছে, তোমরা দেখে বুঝতে পারছো। চা উৎপাদক অঞ্চলটি কোথায় দেখা যায়? দেখো, সবার উপর আছে দার্জিলিং পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এই যে সবুজ কালারের, এটা হচ্ছে দার্জিলিং পার্বত্য অঞ্চল। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, জানাও আমাকে। এই দার্জিলিং পার্বত্য অঞ্চল দেখো আর কোথায় আছে দেখা যাক। এই চা উৎপাদক অঞ্চল দেখো একেবারে নিচের দিকে, দেখো অযোধ্যা পাহাড়ি অঞ্চল। ঠিক আছে, এই জায়গাটা এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ি অঞ্চল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। ভিডিওটা প্রচুর পরিমাণ তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে। ঠিক আছে, কারণ যাতে করে তোমাদের মধ্যে তারা উপকৃত হতে পারে। একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখো।